হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, সেটি হচ্ছে লালবাগ। চলুন লালবাগ সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। লালবাগ কেল্লা, এটি হচ্ছে কেল্লা আওরঙ্গাবাদ, ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান, এতে কাজ থেমে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে সাথে থাকবেন। আমরা লালবাগ কেল্লার কিছু অবকাঠামো কথা বলবো। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো এই দুর্গটি হচ্ছে 3টি ভবন স্থাপনার সমন্বয়ে, মসজিদ, পরী বিবির সমাধি ও দেওয়ানি আম, সাথে 2টি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। তো বন্ধুরা, আমরা যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো সামনেই পরী বিবির মাজার। লালবাগ কেল্লার পরী বিবির মাজারটি মুঘল আমল থেকে খুব সমৃদ্ধশালী একটি স্থাপনা হয়ে আছে, এবং পরী বিবি সম্পর্কে যে তথ্য আমাদের বৃহৎ পরিসরে জানাতে হয়, আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই। তো ভিউয়ার্স, পরী বিবির মাজার ঢাকার লালবাগে অবস্থিত। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পরী বিবির সমাহিত আছেন শায়েস্তা খান। তার কন্যার স্মরণে এই মুগ্ধকার মাজারটি নির্মাণ করে থাকেন। এটি হলো পরী বিবির মাজার। তো একটি কথা আপনাদেরকে বলতে হয়, লালবাগ কেল্লার বর্তমানে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পর্যটক এখানে ঘুরতে আসেন। জনপ্রতি 20 টাকা মূল্য টিকিট কেটে প্রবেশ করতে হয়, এবং বিদেশি পর্যটক এখানে ঢুকতে হলে অবশ্যই 100 টাকা মূল্য দিয়ে এখানে প্রবেশ করতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে লালবাগ কেল্লার বিভিন্ন স্থাপনা, এটি মুঘল আমল থেকে শুরু করে হচ্ছে আজও আমাদের বাংলাদেশে একটি উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে পরিচিত। মুঘল আমলের সমস্ত কিছুর যে আমাদের দেখার বিষয়, তো সেগুলো এখানে আছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন লালবাগ কেল্লার ভিতরে যে পুরাতন যে স্থাপনাগুলো, যে সে সময়কার অস্ত্র সামগ্রী, সেগুলো হচ্ছে এখানে রয়েছে খুব সুন্দরভাবে। আপনারা দেখবেন বিভিন্ন খনন, তো সেগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখন এই যে বর্তমানে লালবাগ কেল্লার ভিতরে সুন্দর করে গ্রাফিক্স আকারে একটি মনিটর ফিট করে দেখানো হচ্ছে যে পুরো লালবাগ চত্বরটা কিসের উপরে এবং কোথায় কি আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত কিছু সুন্দরভাবে এখানে দেয়া হয়েছে। এবং অবশ্যই আপনারা দেখুন। তো এটি হচ্ছে অনেক পুরাতন মুঘল আমলের যে অস্ত্র সামগ্রী, সেটি হচ্ছে দেখানোর চেষ্টা করছে। এখনও অক্ষত অবস্থায় লালবাগে সংরক্ষণ করা আছে। প্রাকৃতিক সৌন্দর্যময়, অনেকটা সুন্দর করে গোছানো হয়েছে লালবাগটি। তো ছুটির দিনে আপনাদের মন ভালো করার জন্য অবশ্যই লালবাগের ভিতরে আসবেন এবং দেখুন কত সুন্দরভাবে ফুল গাছগুলো সাজিয়ে এবং কারুকার্যময় শিল্পীর আলোকে এটি করেছে। তো লালবাগ কেল্লা আপনারা ছুটির দিনে অবশ্যই ঘুরে যাবেন। শুধু ছুটির দিনে না, সপ্তাহে প্রায় প্রত্যেক দিন খোলা থাকে। অবশ্যই এখন বিকালের টাইমটা বন্ধ থাকে, 3টার পরে আপনি কোনোভাবে টিকিট পাবেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।